এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা হলো স্টাফ নার্স নিয়োগ, কন্ট্রাকচুয়াল বেসিস স্টাফ নার্স নিয়োগ। এই স্টাফ নার্স নিয়োগ আপনার যেখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন, যে জায়গায় হবে সেই আন্ডারে হেলথ দপ্তরে, বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে আপনার নিয়োগ হবে। এখানে বলছে মান্থলি কনসলিডেটেড রেমুনারেশন, আপনার 25,000 টাকা মান্থলি সাম্মানিক দেওয়া হবে, 25,000 টাকা করে কন্ট্রাকচুয়াল বেসিসের উপরে এটি হবে। মাথায় রাখতে হবে যে স্টাফ নার্স যারা জিএনএম বিএসসি বা জিএনএম নার্সিং পড়াশুনো করা আছে, জিএনএম, তারা সরকারিভাবে কাজ পেতে অনেকটা সময় লাগে। তার আগে তারা বাড়িতে বসে না থেকে বিভিন্ন বেসরকারিতে এইভাবে কন্ট্রাকচুয়াল বেসিস কিছুদিনের জন্য কাজ করে থাকে। সেহেতু আপনারা এভাবে অ্যাপ্লাই বা আবেদন করতে পারেন। ভ্যাকান্সি হচ্ছে 109টি। ক্যাটাগরি: জেনারেলদের জন্য 59টি, এসসি 24টি, এসটি 7টি, ওবিসি এ 11টি, ওবিসি বি 8টি। মোট 109টি শূন্যপদ এখানে আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনারা দেখুন, কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। জিএনএম ট্রেনিং কোর্স আপনার থাকতে হবে, কমপ্লিট জিএনএম নার্সিং কোর্স, সেটা হচ্ছে রিকগনাইজ হতে হবে আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অবশ্যই অ্যাপ্রুভ থাকতে হবে, সেরকম কলেজ থেকে জিএনএম করতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স অর বিএসসি নার্সিং কোর্স আপনার শেষ করতে পারলেও চলবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। যে এলাকায় এটা আবেদন হচ্ছে বা নিয়োগ হচ্ছে সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার জানতে হবে। ম্যাক্সিমাম এজ 40 বছর, 1/1/2024 অনুযায়ী, 1/1/2024 থেকে ম্যাক্সিমাম এজ 40 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ডকুমেন্টস টু বি আপলোডেড: যে ডকুমেন্টসগুলো আপনার জমা করতে হবে, সার্টিফিকেট অফ জিএনএম বিএসসি নার্সিং কোর্স, আদার ডকুমেন্টস মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন। আদার ডকুমেন্টস বলতে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আই কার্ড রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার লাগে, সেগুলো অ্যাজ ইউজুয়াল সমস্ত পরীক্ষায় লেগে থাকে, তো আপনারা সেইভাবে জমা করবেন। ইনস্ট্রাকশনটা জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেটের জন্য জেনারেল ইনস্ট্রাকশনটা দেখুন। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অনলাইন অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লায়াবল টু বি ক্যান্সেলড if the online application details submitted by the applicant differ with the original testimonial, that application shall liable to be cancelled. Application forms not properly filled, মানে যদি আপনি অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ না করেন, আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল, অরিজিনাল টেস্টিমোনিয়ালের সঙ্গে যেদিন আপনার প্রয়োজন হবে সেই দিন আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটাও দিতে হবে, বা আপনার অরিজিনাল টেস্টিমোনিয়ালের সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অরিজিনাল টেস্টিমোনিয়ালও স্ক্যান করে জমা করতে হবে। ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ, সঠিক সই এবং সিগনেচার আপনাকে যুক্ত করতে হবে আবেদনের সঙ্গে। দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন মেনশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনার বলা হয়েছে। আপলোড দ্য ফলোয়িং রিলেভেন্ট ডকুমেন্টস ইন ওয়ান ফাইল পিডিএফ অ্যাট এ টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ পোস্ট ওয়াইজ রিকোয়ার্ড ডকুমেন্টস। পোস্ট অনুযায়ী আপনার বিভিন্ন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেই ডকুমেন্টস আপনি পিডিএফ করে জমা দেবেন অ্যাপ্লিকেশনের সময়। দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর সিমিলার বোর্ড, মাধ্যমিক বা তার সমতুল্য কোনো বোর্ড থেকে পাওয়া স্কুল লিভিং বা অ্যাডমিট কার্ডই গ্রহণযোগ্য হবে বা প্রুফ হিসাবে। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, in case of OBC candidate category A or B must be mentioned especially in the caste certificate, otherwise the candidate will be treated unreserved category. একটা জিনিস মাথায় রাখতে হবে যে যাদের এই নতুন করে কম্পিউটারাইজড ওবিসি নেই বা অনেক পুরনো আগেকার ওবিসি, সেই ওবিসিতে কিন্তু ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি উল্লেখ নেই। সেজন্য আপনারা অবশ্যই ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বিটা আপডেট করার জন্য ব্যবস্থা করবেন, অনলাইনে একটা করে রাখবেন, ওটা ম্যানুয়াল তৈরি। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ একটু আগে বললাম, আই কার্ড, পাসপোর্ট, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, অবশ্যই ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড ব্যবহার করবেন। ফটো প্রুফ আইডেন্টি কার্ড, পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড, আধার কার্ড আর প্যান কার্ড। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে আপনি সেটা দিতে পারেন। হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
printed within the last date of online printed copy of application should be kept by all applicants for documents verification purpose and future reference. আপনার হার্ড কপি বা প্রিন্ট কপি যেটা আপনি আবেদন করবেন তারপরে একটা হার্ড কপি আপনার একটা কপি আসবে অ্যাপ্লিকেশন কপি, সেই অ্যাপ্লিকেশন ফর্ম কপিটা আপনাকে সঙ্গে প্রিন্ট করে রেখে দিতে হবে, কারণ যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অবশ্যই তখন প্রয়োজন হবে বা ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয়, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না বা তখন ওই টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন থেকে আপনাকে বাদ দিতে পারে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেইন বাই অল অ্যাপ্লিক্যান্ট ফর ফিউচার রেফারেন্স। আপনার যে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় একটি মোবাইল নাম্বার দেবে সেটা সবসময় কাছে রাখতে হবে। কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট শুড বি সাবমিটেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট। যদি কম্পিউটার এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন থাকে অবশ্যই জমা করবেন। অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড অ্যান্ড স্ট্যাম্পেড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি স্টার্টিং ফ্রম ওল্ডেস্ট টু লেটেস্ট engagement letter offer later will be considered as experience certificate. আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো জমা করতে পারবেন, কিন্তু সেখানে ডেট অফ জয়েনিং বা ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এগুলো থাকতে হবে। বা নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার মে বি গিভেন ইফ পসিবল। যদি কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসলে এনওসি নিয়ে আসা খুব ভালো হবে। আচ্ছা, এরপরে যেগুলো ইম্পর্টেন্ট, the higher secondary percentage of marks will be calculated as per the norms of the council equivalent board. Marks will be calculated on the basis of 2 languages and 3 compulsory elective subjects. অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বার 2টো সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আর 3টে ইলেকটিভ সাবজেক্ট যেটা নিয়ে সর্বোচ্চ মার্কস সেটা নিয়ে তৈরি হবে as per marksheet of the council board whichever applicable. University marks in case of graduation and postgraduate will be calculated on the basis of marks obtained in all the university examination. এখানে আর তেমন বলার কিছু নেই, এখানে যেটা বলতে হবে, ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইফ নিউ ভ্যাকান্সি ইজ ক্রিয়েটেড ইন এনি পোস্ট সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ফ্রম দ্য প্যানেল প্রিপার্ড ফ্রম দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন। ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন নিউ ভ্যাকান্সি ইজ ক্রিয়েটেড ইন এনি পোস্ট সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ফ্রম দ্য প্যানেল প্রিপার্ড ফ্রম দ্য বেসিক। যদি যেটা প্যানেল তৈরি করা হবে শেষ ক্যান্ডিডেটকে ধীরে ধীরে নেওয়া হবে যদি নতুন পোস্ট তৈরি হয়। The decision of the competent authority regarding a recruitment is final. Application fees 100 for unreserved category এবং 50 SC, ST, OBC and OBC B ক্যাটাগরিদের জন্য। Must be given for above mentioned post through online payment gateway. অনলাইনে পেমেন্ট করতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 25/7/24 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর লাস্ট হচ্ছে আগস্টের 3 তারিখ পর্যন্ত। আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, www.north24pargana.health.org রিক্রুটমেন্ট টু, মানে এই আপনারা এই যেটা আছে এটা কপি করে আপনারা সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। এখানে গিয়ে আবেদন করবেন। ওয়েবসাইট অলসো www.whealth.gov.in, www.north24pargana.gov.in এইগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমি বলেছি, সেই জন্য প্রথম বিস্তারিত যে নোটিফিকেশান আছে এটা বলার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি ডিরেক্ট এই পেজে চলে গিয়ে আপনাদের বলেছিলাম ইম্পর্টেন্ট জায়গাগুলো। যারা জিএনএম বিএসসি নার্সিং করে আছেন অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করুন। বসে না থেকে কিছু তো একটা করুন, তারপরে যখন সরকারিতে পাবেন সেখানে শিফট হয়ে যাবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাজ্য বা কেন্দ্র সরকারের সমস্ত নিয়োগ সম্পর্কিত তথ্য পেতে এমনকি বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।